জ্বালানি তেলে তীব্র সংকট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে আছে চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, যেটি জানতে চাবো যে চট্টগ্রামের তেলের পাম্পগুলোতে আজকে যে চিত্র আপনি দেখেছেন সেটি কেমন, আর আজকেও তো চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ ফিরেছে তেলবাহী, এখন পর্যন্ত কতটি জাহাজ এলো? আপনি একটু আগে আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, আজকে সকালে চট্টগ্রাম বন্দরে মালয়েশিয়া থেকে 30,000 লিটার ডিজেল নিয়ে একটা জাহাজ এখানে নোঙর করছে চট্টগ্রাম বন্দরে। এবং চট্টগ্রাম বন্দর সূত্র আমাদেরকে যেটা জানাচ্ছেন যে আগামী এই সপ্তাহের মধ্যে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে এখানে আসতে পারে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, এ পর্যন্ত 15টি জাহাজ এর মধ্যে এসেছে, যেগুলি সরাসরি তেল নিয়ে, এবং এই সংক্রান্ত তেল সংক্রান্ত প্রায় 33টার মতো জাহাজ এর মধ্যে এসেছে। এবং সরকার ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, অন্য উৎস থেকে যে সাধারণ, যেহেতু ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে সংকট তৈরি হয়েছে, যেখানে প্রধান তেলের উৎস, সেখানে সংকট তৈরি হওয়ার কারণে সরকার বিভিন্ন অন্যান্য যে বিকল্প দেশের 11টা প্রতিষ্ঠানের সাথে তারা আলাপ করেছে যাতে তেল আমদানি করেছে। তবে সেখানেও কিছুটা বিপাকে পড়েছে সরকার, যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অন্যান্য দেশেও আসলে তেলের দাম বেড়ে গেছে। এই কারণে দাম সমন্বয় করার কারণে সরকার কিছুটা বিপাকে পড়েছে বলে আমরা জেনেছি। তবুও সরকার চেষ্টা করছে, 11টা প্রতিষ্ঠানের সাথে আলাপ হয়েছে। এর মধ্যে আমরা জেনেছি ব্রুনাই, সিঙ্গাপুর, হংকং, এই সমস্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকার চাইছে সেখান থেকে তেল আমদানি করতে। এই প্রেক্ষাপটে আজকে যেটা মালয়েশিয়া থেকে 30,000 মেট্রিক টন তেল নিয়ে এসেছে একটি জাহাজ। এই অবস্থায় আমরা দেখেছি এই সংকটের মধ্যে যে আপনি যেমনটা দেখছেন, এখানে গাড়ির লম্বা লাইন বিভিন্ন পেট্রোল পাম্পে। একইভাবে চট্টগ্রামের যে সমুদ্র বন্দর আছে, সেখানে যে মাছ ধরার ট্রলারগুলি আছে আমরা দেখেছি, সেখানেও হাজার হাজার মাছ ধরার ট্রলার তেলের অভাবে তারা মাছ ধরতে যেতে পারছে না। বেশ কয়েকদিন থেকে তারা এই সংকটে পড়েছে। এই কারণে অনেক পরিবার আসলে অসহায় হয়ে পড়েছেন, তাদের জীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে। তারা আশা করছেন, আবদার করছেন যাতে দ্রুততার সাথে এই সংকট যদি মোকাবেলা করা যায়, তাহলে তারা তাদের যে পেশা, মাছ ধরার পেশা, সেটাতে ফিরতে পারবে। মোটামুটি বলা চলে যে চট্টগ্রামের যে ফিলিং স্টেশনগুলো আছে, আমরা দেখেছি অনেক ফিলিং স্টেশনে আসলে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে, সেখানে লিখে দেওয়া হয়েছে তেল নেই, এইভাবে লিখে দিয়ে অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়েছে আমরা দেখেছি। এবং যে কয়টা পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, সেগুলি আসলে নির্দিষ্ট সময়ে তারা রেশনিংয়ের মতো করে তাদের তেল দিচ্ছে। এবং দেখছেন সব কটা পেট্রোল পাম্প আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে তেল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এবং যারা পেট্রোল পাম্পের মালিক আছে তারা বলছেন তাদের সরবরাহ কম হওয়ার কারণে তারা তাদের ঠিকমতো জ্বালানি দিতে পারছে না। সবুজ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি রংপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আজকে সকাল থেকে রংপুরের যে পাম্পগুলো, সেগুলো চিত্র আপনি সরেজমিনে কি দেখেছেন? হ্যাঁ, মূলত দেখুন, আসলে রংপুরের যে সব তেলে পাম্প রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 40-এর উপরে তেলে পাম্প রয়েছে। সবগুলো তেলে পাম্পে কিন্তু আমরা দেখেছি যে মধ্যরাত থেকে কিন্তু সকাল পর্যন্ত মানুষ, অর্থাৎ যারা মোটরসাইকেল চলাচল করছে, তারা কিন্তু এইসব তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, তেল নেওয়ার অপেক্ষা করেন। কিন্তু আমরা দেখি যে সেখানে যে তেলে পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু 3,000 লিটার তেল আসে। এই 3,000 লিটার তেল কিন্তু 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু তেলের পাম্পের মালিক যারা, তারা বলছেন যে প্রায় 15,000 লিটার যদি তেল পাওয়া যায়, তাহলে কিছুটা হলেও তাদের এই যে তেল দেওয়াটা কিছুটা হলেও মানুষের ভোগান্তি দূর হবে। কিন্তু আমরা একটু আগে কিন্তু দেখেছি কয়েকটি তেলের পাম্পে কিন্তু গিয়ে সেখানে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে লেখা আছে তেল নাই। এরকম করে কি অনেক মোটরসাইকেল যারা চালায় এবং যারা প্রাইভেট কার, মাইক্রোবাস চালায়, তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 40% মোটরসাইকেল কিন্তু ইতিমধ্যে চলা বন্ধ করে দিয়েছে এবং চলাচল করছে না রংপুরে। আমরা যেটা তথ্য পেয়েছি এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যে 100 ভাগের 40 ভাগ মোটরসাইকেল কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা চলাচল করতে পারছেন না তেলের অভাবে। অর্থাৎ এই তেলটি কি অনেকেই কিন্তু আমরা দেখেছি যে বাণিজ্য করছে তেল নিয়ে। কারণ হচ্ছে কি, অনেকেই তেল মোটরসাইকেলে করে বেশি করে নিয়ে কিন্তু গ্রামে গিয়ে সেখানে 300-400 টাকা লিটারে কিন্তু তেল বিক্রি করছেন। এটি কিন্তু আসলে ধরবার জন্য প্রশাসন মাঠে নেমেছে। আমি একটু আগে কিন্তু জেলা প্রশাসনের কথা বলছি। জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে যারা হেলমেট কিংবা কাগজপত্র মোটরসাইকেলের প্যান নেই, তারা তেল পাবে না। তাদেরকে তেল না দেওয়ার জন্য পাম্পগুলোতে নির্দেশ দিয়েছেন। এবং একটু আগে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসকে একটু প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে লেখা হয়েছে যে যেসব মোটরসাইকেলের অর্থাৎ লাইসেন্স তাদের নেই, তারা কোনো পাম্পে তারা তেল
নিতে পারবে না, এটি আসলে বলা হচ্ছে। তবে এটি নিয়ে কিন্তু অনেকেই ক্ষুব্ধ এবং অনেক মোটরসাইকেল চালকরা বলছেন যে কারণটা হচ্ছে অনেক মোটরসাইকেল এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি এবং সেই মোটরসাইকেলের তেল কীভাবে নেবে, এবং অনেক মোটরসাইকেলে যারা শোরুমে এখন আছে শোরুম থেকে বের করে সে তেল নিয়ে তারা যে চলাচল করবে সেটা কিন্তু পাচ্ছে না। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তেল সংকটটা কিন্তু তীব্র হয়ে আকার ধারণ করছে। এই তেল সংকটের কারণে কিন্তু অনেক যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছে, যারা মাইক্রোবাস চালাচ্ছে, তারা বিভিন্ন জায়গাতে মেডিকেলে যাচ্ছে রোগী নিয়ে, তারা কিন্তু যেতে পারছে না এই তেলের সংকটের কারণে। কারণ এই তেলের কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন অনেক মানুষ, সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ তেল নিয়ে। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।